বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেলাম, কারণ আমি যাব হলো আজকে একটা রেসিপি বানাইতে। আজ যেহেতু পহেলা বৈশাখ, যদি ইলিশ মাছ না খাই তাহলে কি হয় বলেন। সো আমি আর সায়ন বুড়ো টুকটুক টুকটুক করে বের হয়ে যাচ্ছিলাম ইলিশ মাছ কিনতে। তারপর হলো আমরা চলে গেলাম বাজারে, বাজার করে ইলিশ মাছ কিনে আমরা চলে আসলাম আমাদের ফেভারিট একটা বাড়িতে, যে বাড়িতে হলো আমরা ইলিশ মাছের রেসিপিটা করব। যেহেতু এটা মাটির চুলায় করতে হবে সেই জন্য আমি মোটামুটি সবকিছুই নিয়ে গিয়েছিলাম, শুধু ওনাদেরকে বলেছিলাম আমাদেরকে একটু হেল্প করেন। তো ওনারা হলো সুন্দর করে আমাকে হেল্প করতেছিল। সো ওনারা মানুষ হিসাবে খুবই ভালো। আমি প্রায় সময় যে ওনাদের এখানে রেসিপি বানাই, তো আজকে হলো আমার ফার্স্ট টাইম ছিল, আর ওনারা আমার জন্য চুলা উঠে রেখেছে। এখন থেকে প্রায় সময় মাটির চুলার রেসিপি আপনারা দেখতে পারবেন। তো আমার জন্য এখানে ফুল আনা হয়েছে, যেহেতু আমি একটা কন্টেন্ট বানাবো, তো সেই জন্য হলো ফুলটা আমি সুন্দর করে খোপাতে দিলাম, দিয়ে হলো এই যে সুন্দর করে এখন আমি মাছটা কাটতে বসে গেলাম। কিন্তু এখানে এত মাছির জ্বালা মাছ কাটা যাচ্ছিল না, তো সায়ান আমাকে ঠোঙ্গা এনে দিয়েছে, আমরা মাছি দৌড়াচ্ছিলাম আর মাছ কাটতেছিলাম। তো আমার বাচ্চার এই কিউটনেস আমার এত ভাল লাগে। তারপর হলো মাছটা কেটে কমপ্লিট করে হলো এই যে রেডি করে ফেললাম অনেক কষ্টে, কারণ একটা কন্টেন্ট বানানো অনেক ডিফিকাল্ট। তো এখানে বাটাবুটিও কমপ্লিট করলাম, আর পিছনে ওই যে জারাবুড়ি দেখেন দুষ্টামি করতেছে। এর মাঝখানে হলো জায়ান স্কুল থেকে চলে আসছে, আর আমি জায়ানকে দেখলে এক্সাইটমেন্ট বেশি বেড়ে যায়। আমার ছেলেকে ছাড়া মানে বাচ্চাদেরকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে এখন মনে হয় একটু কষ্ট হয়। সো আল্লাহর কাছে দোয়া করি সবসময় যেন আমার বাচ্চাগুলো আমার কাছেই থাকে আল্লাহর রহমতে। তারপর হলো আমি এখানে চলে আসলাম, এসে হলো সব মশলাগুলো সুন্দর করে এখন মাখাবো। বলেন তো আপনারা কে কে হলো কলা পাতাতে ইলিশ পাতুরি খেয়েছেন? আমি এই ইলিশ পাতুরিটা শিখেছি আমার আম্মার কাছ থেকে। সো তখন থেকে আমি এটা পারি, মাটির মধ্যে দিয়ে তারপর হলো চুলার আগুনের মধ্যে, মানে আমার আম্মা তো কয়লার মধ্যে করতে বেসিক্যালি। সো আমি এখানে চুলা জালে দিয়েই করছি। আর বাচ্চাদেরকে বিদায় করে দিচ্ছি, কারণ হলো খাবার রান্না করতে অনেক লেট হবে, অলরেডি 3টা বাজে। সো বাচ্চারা বাসায় যেয়ে খেতে হবে। আমরা একটু লেট করে খাইলেও চলবে, কিন্তু বাচ্চারা তো লেট করে খাইলে চলবে না, কারণ ওদের শরীর খারাপ হয়ে যাবে। সো একটা কন্টেন্ট বানানো অনেক কষ্ট। একটা কন্টেন্ট বানানোর জন্য সারা দিন আমি এখানে সেই সকাল 11টায় আসছি, এখন 3:30টার মতো বেজে গেছে। তারপর হলো আমি আরেকটা রেসিপিও করেছি, যেটা আপনারা দেখতে পারবেন নেক্সট। এখন আমি আপনাদেরকে দেখাবো না এটা কি রেসিপি ছিল, তবে আপনাদেরকে আমি দেখাই আমার ইলিশ পাতুরিটা কত সুন্দর হয়েছে। দেখেন একদম ভাপা ভাপা হয়ে গেছে, মানে ভাপাতে এটা হয়েছে, কয়লা বালি বলতে পারেন। সো আমি খুব মজা করে খাবার এখন খাবো। এখন বাজে হলো 4:30। এখন আমার সবকিছু রেডি হয়েছে, সো আমি এখন খাবার খাচ্ছি। তবে একটা জিনিস কি জানেন, একটা কন্টেন্ট বানানো বা একটা কোনো কিছু করা অনেক এফোর্ট দিতে হয়, আর মানুষজন সহজেই আপনাকে ট্রোল করে ফেলবে, সহজেই আপনাকে নেগেটিভিটি দিবে। আপনি একদম এগুলা কানেই নিবেন না। আপনি যদি কোনো কাজ করেন, কাজের দিকে ফোকাস দিবেন, এক সময় না এক সময় আপনার সাকসেস আসবেই জীবনে। যেমন আমাকে দেখেন না, আমার একটা কন্টেন্টের জন্য আমি সারাটা দিন এখানে দিয়ে দিলাম, কিন্তু কিছু পচা মানুষ এই কন্টেন্টে কেটে ছোট ছোট করে বাজে বাজে ক্যাপশন দিয়ে ছাড়বে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। খারাপ জিনিস বর্জন করে ভালো জিনিসকে অর্জন করে একসাথে বলি শুভ নববর্ষ।